ভারত থেকে গরু আমদানি বন্ধ করে দেয়ায় চাহিদা মেটাতে দেশেই গড়ে উঠেছে গরুর খামার। কোরবানির ঈদকে সামনে রেখে পেশাদার খামারিদের পাশাপাশি গরু লালন পালন হয় পরিবার কিংবা ব্যক্তি উদ্যোগেও। ঈদ মৌসুমে বাজার মাতিয়ে রাখে বাহারি নামের নানান সাইজের কোরবানির গরু। তেমনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এবার আলোড়ন তুলেছে বুলেট ও মার্শাল নামে ফ্রিজিয়ান জাতের দুটি ষাঁড়, যার এক একটির ওজন অন্তত ১৫০০ থেকে ১৬০০ কেজি। প্রতিটি ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। উপজেলার দয়রামপুর গ্রামের রূপাই সোনাই ডেইরি ফার্মে ৪ বছর ধরে লালন পালন হচ্ছে মার্শাল নামে ষাঁড়টি। অন্যদিকে একই উপজেলার বারাদি গ্রামের খামারি মনিরুজ্জামানের খামারে পালিত হচ্ছে বুলেট। ক্ষতিকর কোনো ঔষধ ছাড়াই দেশীয় খাবার খাওয়ানো হয় ষাঁড় দুটিকে। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় কতটা লাভের মুখ দেখবেন এ নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। যেহেতু এই গরু আমরা লালন পালন করে গরু যেহেতু বড় করা লাগে, এই জন্য এইগুলো আমার ভিতরে একটা ভয় থাকে। ঠিক আছে, যে কোনো কোনো খাবার খাওয়ালে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমরা গরিব মানুষ, তো ঠিক আছে, তাহলে আমার সব চলে যাবে। তো এই জন্য আমরা ওইসব আজেবাজে খাবার আমরা খাওয়াই না। যে হিসেবে এর পিছনে খরচ হয়ে গেছে তাতে 10-এর উপর ছাড়া বিক্রি করলে আমাদের কিছু থাকবে না। এক কথাই গোখাদ্যর যেটা দাম, গোখাদ্যর যে দাম এবং সব মিলিয়ে ওষুধ পানি বলেন, গোখাদ্য বলেন, খুবই একটা খামারিরা যে কি অবস্থায় আছে সেটা খামারিরাই বোঝে। ঘুম থেকে উঠিয়া ঘাস দিয়া গরুক মাল দেই, মাল ডাল দিয়া তারপরে বাছুর দুধ খাওয়াই, আবার বিকেলবেলায় মাল দেই। ঘাস তো আমাদের 4 বেলা খাওয়ানো হয়, মাল 2 বেলা খাওয়ানো হয়, আর গাই দোয়ানোর সময় থাকা লাগে সঙ্গে। এটা বাজার রেট আমরা দিছি 10 লাখ। এখন কত হবে আল্লাহ জানে, দেখি এবার লাভ হয় না লস হয়। এর আগের বছর এটা বেচার কথা ছিল, কিন্তু এবার বেচাই লাগবে, কারণ যত পালতেছে আরও লাভ হয়েছে, লোকসান বেশি হচ্ছে ফার্মে। সন্তানের মতো মানুষ করতে হয়, বোঝেন না, সব কিছু একটা সন্তানকে যেভাবে খাওয়াতে হয়, লালন গোসল করাতে হয়, এরকম ওদেরকে খোঁজখবর নিতে হয়, গোসল করাতে হয়। খারাপ তো লাগবে, অবশ্যই খারাপ লাগবে, এগুলো আমরা এর সাথে জড়িয়ে আছে। ষাঁড় দুটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা, দরদামও করছেন কেউ কেউ। ফার্মে এসে দেখলাম গরু আছে, দেখে আনন্দ লাগলো, আমরা মনে হয় যে এটা খামার করি। গরু মোটা তাজাকরণে বিভিন্ন প্রদর্শনী ও প্রণোদনা সহ খামারিদের নানান পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। যারা বড় গরু পালন করেন, বড় গরু পালন করার জন্য এখানে ম্যাসিভ কিছু কাজ করতে হয়, তার নিউট্রিশন নিয়ে কাজ করতে হয়। প্রথমে তার কৃমিনাশক দিতে হয়, তারপর ভ্যাকসিন দিতে হয়, তারপর তার ফিড নিয়ে কাজ করতে হয়। আমরা এই জায়গাগুলোতে প্রত্যক্ষভাবে তাদেরকে সাহায্য করে থাকি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে নিয়মিত পরামর্শ এবং সহযোগিতা করে আসছে মোটা তাজাকরণের ক্ষেত্রে। এবছর উপজেলায় প্রস্তুত রয়েছে ২৩,১৪২টি কোরবানির পশু, যা উপজেলার মোট চাহিদার চেয়েও বেশি। এস.এ. হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।